ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিন বান্দা এবং বান্দীদের উপরে নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করেছি। নির্ধারিত সময়, প্রতিটি নামাজের নির্ধারিত একটা সময় আছে নাকি নাই? ওই সময়টা যদি অতিবাহিত হয় তাহলে নামাজটা কাজা হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত মুমিন বান্দা এবং বান্দী আছে তাদের প্রত্যেকের উপরে নির্ধারিত একটা সময় নামাজকে ফরজ করেছে। এই সময় অতিক্রম করলেই নামাজটা হয়ে যায় কাজা। তো এই নামাজ এটা একাকী পড়তে হবে নাকি মসজিদে এসে? সূরা বাকারা আয়াত 43 আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা রুকু করে তাদের সাথে তোমরা গিয়ে রুকু করো। অর্থাৎ যারা জামাতের সাথে নামাজ আদায় করে তোমরা তাদের সাথে গিয়ে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন, যারা জামাতের সাথে নামাজ পড়ে তাদের সাথে তোমরা কি করো? নামাজ আদায় করো। বুখারী শরীফের 645 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতুল জামাতি তাফযালু সালাতাল ফাজরি বি27 দারাজাতান। যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, এই ব্যক্তির নামাজের সওয়াব 27 গুণ বেশি ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি একাকী নামাজ আদায় করে। তাহলে যে ব্যক্তি একাকী নামাজ আদায় করে এই ব্যক্তি থেকে ওই ব্যক্তির সওয়াব 27 গুণ বেশি যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে।